আজকে যখন আসলে আমাদের এইখানে বিভিন্ন নাটকীয়তার মাধ্যমে আমরা আমাদের যোগসু কাঙ্ক্ষিত যে যোগসু সে যোগসু আমরা পেলাম। সব থেকে দুঃখের বিষয় হচ্ছে যে যখন এই নিউজটা আমাদের ক্যাম্পাসে আসলে আমরা জানতে পেরেছি, ওই সময় আমাদের 80% স্টুডেন্ট আমরা ক্যাম্পাসে চলে এসেছি অলরেডি। কারণ আপনারা জানেন যে আসলে আমাদের এইখানে কোনো হল নাই, যেই কারণে মোস্ট অফ দ্য স্টুডেন্ট তারা হচ্ছে বাসের মাধ্যমে বাহির থেকে আসে। তো যখন এই নিউজটা আসলে আমাদের সবাই জানতে পারছি যে বেগম খালেদা জিয়া দেশনেত্রী তিনি মারা গিয়েছেন, তখন ক্যাম্পাসের যতগুলো বাস ছিল সব শিক্ষার্থীরা অলরেডি চলে এসেছে যারা বাসের মাধ্যমে আসে, এবং সেখানে 80% শিক্ষার্থী কিন্তু যারা ভোট দেবে তারা চলে আসছে। এটা হচ্ছে 1 নম্বর কথা। তাহলে এখানে কিন্তু যে নির্বাচন পিছানোর বা নির্বাচন স্থগিত করার, সুতরাং কিন্তু কারণ তারা যে লজিক দেখাচ্ছে যে শিক্ষার্থীরা আসতে পারবে না, এবং সেই লজিকটা কিন্তু এখানে খাটতেছে না। দ্বিতীয়ত কথা, এখানে যদি দেখা যায় যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের স্থগিত আদেশ আসছে, কিন্তু তখন পর্যন্ত আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে কিন্তু তখন পর্যন্ত কোনো ধরনের নির্বাচন স্থগিত করার কোনো ধরনের কিন্তু আসলে সিদ্ধান্ত কিন্তু আসেনি। তো এখানে বোঝাই যাচ্ছে যে আসলে নির্বাচনটা কাদের ইশারা বা কাজের ইঙ্গিতে এখানে পিছানো হচ্ছে। এটা হলো 2 নম্বর কথা। তৃতীয়ত কথা, এখন আমাদের যারা প্রার্থী আছে বা প্যানেল আছে, আমাদের সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের তো দাবি, যেহেতু এতদিন থেকে তারা পরিশ্রম করতেছে, সেই পরিশ্রমগুলোর মূল্যায়ন দিতে আজকে যোগসুটা যেন হয়, এই জন্য আমাদের গভর্নিং বডি যারা আছে তাদেরকে প্রেশারাইজ করা। এখন এইখানে আসার পর আমি দেখতেছি যেটা সেখানে 2টা দলে বিভক্ত হয়ে গেছে। নির্ভীক জবিয়ান যা ছাত্র দলের যে প্যানেলটা, তারা এখানে যোগসুকে প্রায়োরিটি না দিয়ে তারা প্রায়োরিটি দিতেছে যে ভিসি যে আছে, ভিসিকে তারা পদত্যাগ করাইতে চায়। এখন নির্বাচনকে বানচাল, নির্বাচন নিয়ে তাদের সেরকম কোনো আসলে সেরকম কঠিন কোনো স্টেপ আমরা দেখতেছি না। তারা চাচ্ছে যে আগে হচ্ছে ভিসিকে পদত্যাগ করতে হবে, যেটা আমাদের জন্য আসলে খুবই আমরা হতাশ যে আসলে এবার তারাও যদি নির্বাচন চায় তাহলে তো তাদেরও উচিত ছিল যে সবাই ঐক্যবদ্ধ হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই আগে যোগসু হবে, তারপরে কে পদত্যাগ করবে কে পদত্যাগ করবে না সেগুলো আমরা পরবর্তীতে দেখবো। তো সেই জায়গা থেকে আমি সাধারণ স্টুডেন্ট হিসেবে আমি একজন বলতে চাই যে আসলে আমরা খুবই হতাশ। আমাদের যে এই ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান যে প্যানেল ছাত্র দলের দ্বারা, তাদের মাধ্যমে আমরা হতাশ। এবং এইখানে দেখতেছি একদিকে আপনি দেখবেন ছাত্র দলের গুটি কয়েক সেখানে আসলে শিক্ষার্থীরা তারা আসলে করতেছে, সেখানে আমরা এমন অনেক শিক্ষার্থীকে আমি দেখেছি যাদেরকে ক্যাম্পাসে কখনো দেখিনি, চিনিও না। এইখানে বাম, তারপর ছাত্র শক্তি, ছাত্র ঐক্য, আরও যারা আছে শিবির, মোটামুটি সব দলের এইদিকে তারা একদিকে আন্দোলন করতেছে, তারা আগে যোগসুকে চায় এবং আমিও এটাই চাই, আগে যোগসু হোক, তারপরে কে পদত্যাগ করবে কে থাকবে না থাকবে সেই বিষয়টা আমরা পরবর্তী দেখতেছি। এটা সাধারণ শিক্ষার্থীদের দাবি, যেমনটা আপনি দেখতে পারেন। আসলে আমার চোখ দিয়ে পানি বের হওয়ার মতো একটা অবস্থা, কারণ এতদিন আমার ডিপার্টমেন্টের সিনিয়ররা যারা ছিল স্বতন্ত্র প্রার্থী থেকে, তো এর বাইরে আরও যারা প্যানেল, তারা যে কী পরিমাণ কষ্টটা করেছে, দিন রাত 24টা ঘন্টা তারা হচ্ছে এখানে খেয়ে না খেয়ে শিক্ষার্থীদের দ্বারা দ্বারা গিয়ে পৌঁছেছে। এখন যদি এই নির্বাচনটা আজকে যে দিতে পারলাম না, এটা আসলে আমাদের মনে গভীরভাবে ক্ষত আঁকতেছে। এবং আমরা এখানে আমাদের যদিও আমরা অনেক দুঃখিত, কিন্তু এর মাধ্যমে আমাদের ক্যাম্পাসে আমরা কিন্তু গুটি কয়েক প্যানেল যারা আছে বা অন্য যারা আছে যারা এই নির্বাচনকে বানচাল করার জন্য সহায়তা করেছে, পরবর্তীতে ইনশাল্লাহ যদি নির্বাচনটা অবশ্যই হবে, আমরা সেই জবাবটা ব্যালটের মাধ্যমে ইনশাল্লাহ তাদেরকে আমরা দেবো।